হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এই দিনটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়, কারণ এই দিন আমাদের দেশটা স্বাধীন হয়েছিল ইংরেজরা হাত থেকে। আমরা তারপর থেকে স্বাধীনভাবে বাঁচতে পারছি। আর রৌদ্রের তাপমাত্রা এত ছিল মা, কি বলবো। যাই হোক, যেহেতু প্রোগ্রাম দেখতে এসেছি, রৌদ্র হোক আর বৃষ্টি হোক, প্রোগ্রামটা আমরা বসে দেখবো, ঠিক না? তারপর দেখেন মাঠে চলে আসলাম। প্রথমে ওরা ফ্ল্যাগ হোস্টিং করলো, ইয়োগা করছে এখন দেখছি, আর প্যারেড ছিল। এগুলি তো শেষ হয়ে গেছে, দেখতে পারলাম না। লাস্ট ইয়োগার লাস্ট স্টেপটা একটু দেখলাম। তারপর কালচার প্রোগ্রাম শুরু হয়ে গেল। কালচার প্রোগ্রাম শুরু হয়ে গেছে, কিন্তু চেয়ারে বসে দেখা যাচ্ছে না, ভিডিও করা যাচ্ছে না। সামনে অনেকে দাঁড়িয়ে ছিল, তারপর আমরা সামনে চলে গেলাম। এটা হচ্ছে ডনবো স্কুল। ওরাই প্রথম, না ওদের আগে একটা স্কুল করেছিল না, তারপরে ডনবো স্কুল আসলো। তারপরে প্রত্যেকটা স্কুলে একজন এক একটা পাঠ করেছে, আর খুব খুব সুন্দর হয়েছে। কারণ এই বয়সগুলি যদি শোনাতে পারতাম তাহলে আরো ভালো লাগতো, কারণ সবগুলি তো আর বয়স শোনাতে পারছি না। সবগুলি শোনাবো না, আমি নিজেই বয়স দিচ্ছি। মিউজিক গুলি, গানগুলি শোনালে আরো ভালো লাগতো, কারণ এটা তো দিলে জানেনি কি হবে আমার ভিডিওটা, তার জন্য আর দিচ্ছি না। দেখেন কালচারাল প্রোগ্রাম গুলি খুব সুন্দর লাগছে। আমি কিন্তু অতটা দূরের থেকেও ভিডিও করছি না, কিন্তু খুব ছোট ছোট দেখা যাচ্ছে। তারপর পেহেলগাঁওয়ের দৃশ্যটা তুলে ধরেছে, একটা এত সুন্দর হয়েছে। এই তারা 3টা স্কুলে এই টপিকটা নিয়ে ভিডিও করেছে, মানে দেখিয়েছে কিভাবে কি হয়েছে, যুদ্ধ কিভাবে হয়েছে, কিভাবে তাদেরকে আক্রমণ করেছে সবটাই। কিন্তু একটা স্কুলের এখন যে স্কুলটা দেখাচ্ছে, এই স্কুলের দৃশ্যটা মানে খুব খুব সুন্দর হয়েছে। মোটামুটি এখানে অর্ধেক মানুষের চোখে জল এসে গেছে ওদের একটিনটা দেখে, এত সুন্দর করে ওরা উপস্থাপনা করেছেন। তারপর এই গান, ডান্সের গানটাও কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি গানটা শোনাতে পারছি না। তাদের একটিনটা খুব সুন্দর হয়েছে। আর মাঠের মধ্যে বৃষ্টির কারণে এত জল ছিল না, জলে কাদা কাদা হয়ে গেছে। প্রত্যেকটা বাচ্চার ড্রেসগুলি নোংরা হয়ে গেছে ডান্স করতে গিয়ে। যারা সাদা পড়েছে তাদের তার বেশি। তারপর দেখেন বাল্য বিবাহ, এটাও তারা তুলে ধরেছে। দেখে অল্প বয়সে মেয়েটা বিয়ে হয়েছে, তারপর কিছুদিনের মধ্যে ওর স্বামী মারা গেল। মানে কি বলবো, মানে প্রত্যেকটা কাহিনী এত সুন্দর করে তারা তুলে ধরেছে, খুব খুব সুন্দর হয়েছে। তারপর বেটি বাঁচাও নিয়ে একটা গান, ছোট্টি সিদ্ধান্ত নিয়ে কি যেন একটা গানটা ভুলে গেছি। তা আসবো কিন্তু বন্ধুরা, এই গানটা আমি নিয়ে আসবো, বয়েস দিন দেব। তারপর নারী শক্তি, নারীদের উপর আক্রমণ করা এই আগের মতন এখন আর চলবে না। নারীরা এখন যুদ্ধ করতে জানে, ওরা নিজেদের রক্ষা করতে জানে। তারপর আমরা মহিলা ইস্যু, এই দেখে এই যে এত মহিলা আছে, নারী আছে। ভারতের প্রথম রাষ্ট্রপতি একজন মহিলা। তারপর এক একজন অনেকগুলি নাম সে, কিন্তু সরি আমি নামগুলি ভুলে গেছি। কিন্তু তারা ফ্ল্যাগ বানিয়ে বানিয়ে যাচ্ছে, সবাই নামটি লেগেছে, দেখে সবাই কিন্তু মহিলা ছিল। যেমন ভারতের এক একটা কোনার আছে, এমন আমাদের ত্রিপুরা রাজ্যেরও আছে কাঞ্চন কি নামটা, দুঃখিত আমি নামটা বলতে পারছি না। এই দেখো আরেকটা স্কুল সেই পেহেলগামের দৃশ্যটাকে তুলে ধরেছে, দ্বিতীয় স্কুলটা। আরেকটা 3টা স্কুলে তুলে ধরেছে, কিন্তু প্রথম স্কুলের দৃশ্যটা আমার কাছে খুব খুব দারুণ হয়েছে। তাদেরটা যে দারুণ হয়নি তেমন না, তারাও খুব সুন্দর করেছে। প্রত্যেকটা স্কুলে খুব সুন্দর করেছেন। যেহেতু কম্পিটিশন, ফার্স্ট সেকেন্ড তারা তো থাকতেই হবে, ঠিক না? কিন্তু তারা খুব সুন্দর করেছে, এত রৌদ্রের মধ্যে খুব সুন্দর করে করেছে প্রোগ্রামটা। আর দেখেন আরেকটা ইয়োগা করেছে, বাচ্চাটা কি সুন্দর বসে আছে, সবার পায়ের উপরে পদ্মগুলির উপর কি আসন করে, এটা তো আমি জানি না। যারা জানেন কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। খুব সুন্দর লাগলো। তারপর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কে কি বলে এইগুলি তো জানি না, আমি মোটামুটি যতটুকু জানছি এইগুলি আপনাদের সাথে শেয়ার করছি। প্রাইজ দেয়া হচ্ছে, সবাই হাতে সব 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 ডিস্ট্রিক্টের হাতে একটা একটা করে পুরস্কার দেয়া হয়েছে। বন্ধুরা এনসিসি থেকে প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমি সবগুলি বলতে পারছি না ঠিক করে। তারপর সবাইকে একটা ক্যামেরায় বন্দি করে রাখা হয়েছে। শ্রদ্ধেয় স্যার মহোদয় সবাই আছেন, সবাইকে একটা ক্যামেরায় বন্দি করে রাখা হলো একটা স্মৃতির জন্য। খুব সুন্দর একটা মুহূর্ত। দেখেন উপরেও কত স্টুডেন্ট বসে আছে, আর নিচেও আছে, সব দিকে আমার চারপাশে প্রচুর প্রচুর লোক। কারণ এই দিনটাতে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, আর এই স্বাধীন হওয়ার এই দিনটাকে আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেশন যদি না করি ভালো লাগবে? দেখেন আমাদের মাননীয় শ্রদ্ধেয় স্যারও আছেন, সবাই কিন্তু প্রচুর রৌদ্রের মধ্যে কিন্তু সবাই বসে আছেন অনুষ্ঠানটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। তারপর প্রত্যেকটা স্কুলকে
পুরস্কার দেওয়া হচ্ছে। তো পুরস্কার পেয়ে প্রত্যেকটা স্কুলে খুব খুশি। আর দেখেন খুব সুন্দর প্রাইজ দেওয়া হচ্ছে। আর দেখেন একজন একজনকে কুলে নিয়ে নিচ্ছে আনন্দে, এত আনন্দ হচ্ছে কারণ সারাটা দিন রুদ্র মৌদ্রে এত সুন্দর করে অনুষ্ঠান করেছে। এর আগে থেকে ওরা স্কুলে প্রিপারেশন করছে আর আজকে ফাইনালি ওদের হাতে পুরস্কারটা আসলো। ওরা তো খুব খুব খুশি। এই দেখেন, আর এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইজ তো মানে তারা আরো বেশি খুশি হয়েছে। রুদ্র রুদ্র মনে হচ্ছে না, তারা তো খুব আনন্দ করছে। এই দেখেন তাদের আনন্দ দেখার জন্য সবাই দাঁড়িয়ে গেছে, সবাই খুব খুব খুশি। তো যাই হোক, খুব সুন্দর করে আমাদের আজকে স্বাধীনতা দিবসটা পালন হলো। আর দেখেন শ্রদ্ধেয় স্যারের সাথে দিদিভাই ছবি তুলছে, তার মধ্যে আমিও কি একটু ভিডিও করে নিলাম স্যারের সাথে। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আমার ভিডিও দেখে মা বলছে, মা তুমি স্যারের সাথে ভিডিও করেছো, আমাকে একটু ছবি তুলো। তারপর আমিও একটু ওকে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম, কারণ এখন অনুষ্ঠান শেষের পর। এই দেখেন, তারপর দেখা হয়ে গেল আমাদের গায়ত্রী জামাতিয়া দিদির সাথে। ওনার মনটা বেশি ভালো না, কারণ ওনার স্কুল 4th পজিশনে ছিল। কারণ এতজন খুব পরিশ্রম করেছে, তার জন্য বলছে কেন আমরা ফার্স্ট সেকেন্ড কিছু একটা হয়নি, তার জন্য মনটা খুব খারাপ। তো যাই হোক, মনটা খারাপ করলে আর কি হবে, নেক্সট এর জন্য আবার প্র্যাকটিস করতে হবে। তো আজকে অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর আমরাও বাড়িতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কি ভিড়, বের হতে পারছি না, গেটের মধ্যে প্রচুর প্রচুর ভিড়। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। বের হয়ে গেটের সামনে আবার আমার একটা মিষ্টি দিদির সাথে দেখা। তো ওনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, অনেকদিন পর দেখা হলো। তো এখন আমরা আবার চলে যাচ্ছি মেইন গেটের সামনে। মাঠের গেট পার হয়ে এখন যাচ্ছি মেইন রোডের মধ্যে। তো কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা, সবার কাছে পৌঁছে দেবেন যাতে সবাই দেখতে পারে। আর কোনো কিছু ভুল ত্রুটি বলে থাকলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন। ক্ষমা চাই নিয়েছি সবার কাছ থেকে। এই দেখেন এখন মেন রোডে চলে আসলাম, অটোতে উঠে বাড়িতে চলে আসবো। আর রাস্তার মধ্যে এসে দেখছি ওরা ফার্স্ট হয়েছে, ওরা তো কি খুশি দেখো, রাস্তার মধ্যে প্রাইজটা হাতে নিয়ে নিয়ে